السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وبعد. فعن أبي شريح الكعبي رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: من كان يؤمن بالله واليوم الآخر فليكرم ضيفه، جائزته يوم وليلة، والضيافة 3 أيام، فما بعد ذلك فهو صدقة، ولا يحل له أن يثوي عنده حتى يحرجه. সহিহ বুখারী থেকে এই হাদিসটি পাঠ করলাম। কিতাবুল আদবের হাদিস 6135 নম্বর হাদিস। আবু শুরাইহ আল কাবী রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ঈমান রাখে আল্লাহর উপর, আখিরাতের দিনের উপর, সে যেন মেহমানের কদর করে, মেহমানের প্রতি সম্মান প্রদর্শন করে, তাকে সম্মান দেয়। এই সম্মান কিরকম দিবেন বলছেন, জাইজাতুহু ইয়াউম ওয়া লাইলা, তার জায়েজা হচ্ছে বিশেষ উপহার, বিশেষ পুরস্কার, এক দিন এবং এক রাত। তো একদিন এক রাত, এদিন আপনি একটু ভালো করে তার মেহমানদারি করবেন, আতিথ্য করবেন। প্রথম দিনের এই কথা, এটা জায়েজা, বিশেষ গুরুত্ব দেয়া। والضيافة 3 أيام, আর মেহমানদারির হক 3 দিন। তাহলে একদিন জায়েজা, মানে তার আতিথ্যে একটু কদর করবেন, তৌফিক অনুযায়ী একটু মনোযোগ দিবেন। আর বাকি আরো 2 দিন স্বাভাবিক, বা আপনি যা খাবেন তাই খাওয়াবেন। মানুষটা সব সমান না, কেউ হয়তো তার তৌফিক অনুযায়ী খাওয়ায়, সেটা ভিন্ন কথা। কিন্তু একদিন জায়েজা, আর আরো 2 দিন খাওয়াবেন, এটা তার হক, এটা হলো আতিথ্য। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামা বা'দা যালিকা ফাহুয়া সাদাকা, এই 3 দিন পর আপনি যদি তাকে খাওয়ান, এটা হবে সাদাকা। যেমন মেহমান বাইরে থেকে এসেছেন, আপনি 4th দিন, 5ম দিন আপনি তাকে রাখলেন, অথবা আরো বেশি, কেউ বেশি থাকে, এটা হবে সাদাকা। আর 3 দিন তার হক। প্রথম দিন জায়েজা, জায়েজা মানে আমরা বলি না পুরস্কার, এটা তোমার উপহার, তোমার গিফট, এরকম আর কি, বিশেষ পুরস্কার জায়েজা। তাই বোঝা গেল প্রথম দিন একটু মানুষ মেহমানের কদর করবে, খাবার দাবার ইত্যাদির ক্ষেত্রে। বাকি 2 দিন স্বাভাবিক, তার তৌফিক অনুযায়ী। এই 3 দিন তার হক মেহমানের। এরপরে যদি আপনি তাকে খাওয়ান, তাকে রাখেন, তাহলে এটা হবে সাদাকা। তবে মেহমানের ক্ষেত্রে আবার বলেছেন, এবার মেহমানের কথা, মেজবানের প্রতি দিক নির্দেশনা এতটুকু, পরে মেহমানের কথা বলছেন, মেহমানের দিক নির্দেশনা, ওয়ালা ইয়াহিল্লু লাহু আন ইয়াসবিয়া ইনদাহু হাত্তা ইউহরিজাহু, মেহমানের জন্য জায়েজ নয় যে সে মেজবানের বাড়িতে অবস্থান করবে, হাত্তা ইউহরিজাহু, আর তাকে কষ্টে ফেলে দিবে। ওর বাড়িতে আছি বলে যদি ধরেন 3 দিন পর্যন্ত আপনার হক, 4 দিন, 5 দিন, 6 দিন বা আরো বেশি, তো নিকটাত্মীয় যদি হয় নাকি একদম কাছের, তো ওটা তো স্বাভাবিক,
প্রত্যেকে বুঝে, কিন্তু যদি আপনি বুঝেন এতদিন যাবৎ আমি আছি কিরকম কিরকম লাগে, তাহলে এইটা মানুষ হিসাবে যার বাড়িতে আছেন, সব মানুষ সমান না। সে হয়তো 3 দিন আপনাকে খাইয়েছে, আপনাকে ওখানে আতিথ্য আপনার মেহমানদারি করেছে, এরপরে যদি আপনি বুঝেন সে একটু ভারী ভারী, তাহলে এখান থেকে চলে যাওয়াটাই উচিত। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মেজবানের বাড়িতে এমন সময় পর্যন্ত আপনি থাকবেন না যে সে কষ্টে পড়ে যায়। কিভাবে কষ্ট? হয়তো তার তৌফিক, যদি বলেন তৌফিকের ত্রুটি, তাহলে আপনার তৌফিক থাকলে আপনি দেন তাকে, তাহলে তো। আর যদি বোঝেন তার কাছে এমনিই খারাপ লাগছে, সে হয়তো আপনার ব্যাপারে কোনো কিছু পরস্পর আলোচনা করবে, কিরকম কি সে গীবত করতে পারে আপনার, তো এই অবস্থায় আপনি চলে যাবেন। এই হলো সংক্ষিপ্ত এই হাদিস এর সংক্ষিপ্ত ব্যাখ্যা। এটা থেকে আমরা নিজেরাই অনেকটা বুঝতে পারি। কেউ কেউ আছে এরকমই, মেহমান তুমি আপনি এসেছেন ঠিকই আছে, কিন্তু মেহমানের যে মেজবান তার সাথে তারও তো একটু হক আপনি দেখবেন। আবার মেজবানও আছে এরকম, যদি মেহমান বাড়িতে আসে তো সাথে সাথে বুক কুঞ্চিত হয়ে পড়ে। যদি আপনার বেশ অসুবিধা হয়, স্বাভাবিক খাবার দাবার খাবেন। পরিবারে আছেন আপনার 5-6 জন, একজন আসলো বা 2 জন 3 জন আসলো, স্বাভাবিক যেরকম আপনারা খান এরকম খাবেন। আর যদি আল্লাহ তৌফিক দিয়ে, তাহলে প্রথম দিন জায়েজ তার একসাথে তার কদর করবেন মেহমান হিসেবে। আর এরপরে 2 দিন স্বাভাবিক আপনি যা খান তাই খাওয়াবেন। অন্য রবায়াত এসছে, নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন তাকাল্লুফ লিদ-দাইফ, মেহমানের জন্য অতিরিক্ত বাহানা করতে নিষেধ করেছেন। তাকাল্লুফ করতে নিষেধ মানে এটা করতে হবে, সেটা করতে হবে, সেটা আপনার তৌফিকের বাইরে যাওয়ার দরকার নেই। স্বাভাবিক আপনি যেটা মনে হয় ঠিক। কিন্তু এই হাদিস দ্বারা যেটা সহিহ বুখারীর রিওয়ায়াত যেটা আমি পেশ করলাম, এতে কি এসছে প্রথম দিন 1 দিন 1 রাত তার জায়েজা, তার কদর করবেন বেশি মেহমান হিসেবে, একটু খাবার দাবার আয়োজন তৌফিক অনুযায়ী, তৌফিকের বাইরে নেই। তৌফিকের বাইরে হলে না, এটা হলো তাকাল্লুফ লিদ-দাইফ, মেহমানের জন্য অতিরিক্ত নিজে মানে চাপ বহন করে তার কদর করা, এটা নিষেধ করেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। স্বাভাবিকভাবে আপনি সাবধানে যে আপনি তার কদর করবেন, আর দ্বিতীয় দিন তৃতীয় দিন স্বাভাবিক অবস্থায় তাকে রাখবেন। আর এরপরে যদি সে থাকে, আপনি বুঝেন কোনো অসুবিধা রাখেন, তো এরপরে মানে 3 দিনের পর সে যদি থাকে মেহমান আপনার বাড়িতে, তাহলে এটা আপনার পক্ষ থেকে আম সাদাকা। আর প্রথম 3 দিন এটা হলো তার হক, বুঝছেন? এটা তার হক, আপনাকে খাওয়াতেই হবে, তার হক এটা। এরপরে আপনি যদি তাকে খাওয়ান দাওয়ান, এটা হবে আম সাদাকা। অন্যদিকে মেহমানকেও উপদেশ দিয়েছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এতদিন তুমি থাকবে না, যার ফলে সে কষ্টে পড়ে যাবে। والله أعلم، وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه